হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার এই গেছি আরেকটা রান্নার ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আমি বানাইমো পনির তরকারি। আর পনির তরকারির মধ্যে এখানে টমেটো পেস্ট করে রাখছি, মটরশুঁটি, ক্যাপসিকাম, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর পনির, এলাইচি সব কিছু রেডি করিয়া রাখছি। আর গাইস, এদিন এত তাড়াহুড়া আসলো, আর সোমবারের ভিডিও এটা এডিট করতে একটু মানে দেরি হয়ে গেছে। আর ওরা তারার মধ্যে দেখুন গাইস ক্যামেরা লড়ে গেছে, তো দুই রকম হয়ে গেছে। একটাতে একটু ছোটো পিকচার হয়ে গেছে, আর একটা কয়েকটা ঠিক হয়েছে, বড় হয়েছে। সো ঠিক আছে, আমি তবু শাড়ি দিলাম, কারণ কষ্ট করে ভিডিও করছি, এলেগে শাড়ি দিলাম। তো ভিডিওটা স্কিপ না হলে লাস্ট অব্দি দেখুন। আর আমার রান্নাটা কীরকম হইলো অবশ্যই কমেন্ট করিয়া কইবা। তো গেস দেখুন আমি কীরকম তরকারিটা বানাই, কীরকম না। তো গাইস, এখানে আমি পনির হালকা একটু বাজিয়ে রাখি দিছি, আর আলু বাজি লইছি, আর ফুলকপি বাজিয়ে রাখছি। এখন তরকারিটা আমি রান্না করব। তো গাইস দেখুন, আদা বাটাটা আমি এখন তেল দিয়েছি, তারপরে দিব টমেটো বাটা, তারপরে একটু ভালো করে ভাজতে হবে, ভাজিয়ে তারপরে দিব অন্য সবজি। গাইস, আদাটা আমি খুব ভালো করে তেল বাজছি, কারণ নাইলে আদার একটা জ্যাম করে আমার ভালো লাগে না। আর টমেটো বাটা দিয়ে ভালো করে তেল এটা বাজছি, বাজার পরে আমি সব মশলা দিয়েছি, হলুদ, মরিচ, জিরা আর ক্যাপসিকাম, তারপরে লবণ আর কাঁচামরিচ, মটরশুঁটি সব কিছু ওখান দিলাই না, বাকি সবজিটাই যখন সবজিটা আমি দিয়েছি। আর 2-3 মিনিট একটু তেল আমি সাপ্লাই করে তেল দিলাম। আর ওখানে একটু গরম মশলা দিলাম, গরম মশলা দিয়ে একটু তেল বাজিয়ে তারপরে জল দিলাম। তারপরে দিলাম গরম জল হওয়ার কারণে হলে সবজিটা বাজাও ভালো লাগে। গাইস, পনির তরকারিটা হয়ে গেছে, এখন সম্বাস দিমু, যে বাকি রয়েছে পাঁচফোড়ন দিমু, তারপরে তেজপাতা আর একটা শুকনো মরিচ দিমু, আর দারচিনি, লবঙ্গ, এলাইচি এটা দিয়া। এখন অল্প তেল দিয়া এটা আমি সম্বাস দিলাম, কারণ অলরেডি আগে সবজি ভাবছি, আর বেজান তেল আছে এই তরকারির। দেখুন পনিরটা দিলাইছি আমি, আর এখন পনির মশলা দিলাম। রান্না কমপ্লিট, পনির দিলাইছি, ধনিয়া পাতা দিলাইছি লাস্টে, আর দিলাইছি পনির মশলা। তো আমার রান্নাটা কীরকম হইলো কমেন্ট করে কইবা। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।